হ্যালো এন্ড ওয়েলকাম টু ফোনিক্স, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও। আজকে এসে গেছে একটা নতুন ভিডিও এবং খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে। আমরা আগের দিন পর্যন্ত যা পড়েছিলাম প্রাণীদের যে রাসায়নিক সমন্বয়কারক অর্থাৎ প্রাণীদের যে হরমোন আছে সেই বিভিন্ন হরমোন সম্পর্কে, একে একে নানা ধরনের হরমোন সম্পর্কে আমরা জেনেছি। এরপর আমরা জানবো প্রাণীদের ভৌত সমন্বয়কারক বা স্নায়ুতন্ত্র সম্পর্কে। আর স্নায়ুতন্ত্র বলতে গেলেই প্রথমে যে কথাটা মাথায় আসে বা প্রথমেই যেটা হয় নিউরন, যেটা হচ্ছে স্নায়ুতন্ত্রে আমাদের যে স্নায়ুতন্ত্র সেই স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক হলো নিউরন। তো নিউরন কি এবং এই নিউরনের ছবি অনেক সময় পরীক্ষায় এসে থাকে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে স্টেপ বাই স্টেপ নিউরনের ছবি খুব সহজে আঁকা যায়, খুব সহজে খুব অল্প সময়ের মধ্যে কিভাবে আঁকা যায় এবং কোন বেসিক জিনিসগুলো মনে রাখলে নিউরনের ছবি খুব সহজেই আমরা এঁকে ফেলতে পারি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও, কিভাবে সহজে আমরা নিউরনের ছবি খুব তাড়াতাড়ি আঁকতে পারি আমি স্টেপ বাই স্টেপ এঁকে তোমাদের দেখাবো। তো প্রথমেই যদি আমরা আসি আমাদের যে স্নায়ুতন্ত্র সম্পর্কে যদি বলে দেখি, স্নায়ুতন্ত্র হচ্ছে সেই জিনিস যে তন্ত্রের মাধ্যমে আমাদের ওই নিউরন মানে স্নায়ুকোষ, নিউরনকে স্নায়ুকোষ বলা হয়, স্নায়ুকোষ আর নিউরোগ্লিয়া, স্নায়ুকোষ এবং নিউরোগ্লিয়ার মাধ্যমে পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ এবং সেই উদ্দীপনার বিপরীতে সাড়া প্রদান, এই দুই ক্রিয়ার মাধ্যমে যখন পরিবেশের সঙ্গে সমন্বয় রক্ষা করা হয় বা মানবদেহের মধ্যে যার নানা রকম যে কাজকর্ম সেগুলো নিয়ন্ত্রণ করা হয়, সেই তন্ত্রটাই হচ্ছে স্নায়ুতন্ত্র। তাহলে স্নায়ুতন্ত্র কি কি নিয়ে গঠিত? মেইনলি স্নায়ুতন্ত্রের স্নায়ুতন্ত্রের যে কাজ করে সেটা হচ্ছে স্নায়ুকোষ বা নিউরন এবং নিউরোগ্লিয়া। এবার এই যে নিউরন, সেই নিউরনের ছবি সম্পর্কে বা নিউরন কীরকম দেখতে হয় সেই জিনিসটা আমাদের জানতে হবে। নিউরন কি? নিউরন হলো স্নায়ুকোষ, স্নায়ুদের যে কোষগুলো সেই কোষগুলোকে বলা হয় নিউরন। নিউরন কীরকম দেখতে হয়, নিউরনের কী কাজ, প্রথমে আমরা দেখি এই যে আমরা যেটা বলছিলাম যে নিউরনের যদি ছবি আঁকতে যায় আমাদের নিউরনের মেন তিনটে পার্ট, যে তিনটে পার্ট কী কী? প্রথম হচ্ছে নিউরনের কোষদেহ, দ্বিতীয় হচ্ছে নিউরনের যে প্রবর্ধক, আর নিউরনের প্রবর্ধক আবার দু ধরনের হয়, একটা হচ্ছে ডেনড্রন আর একটা হচ্ছে অ্যাকশন। তাহলে নিউরনের কোষদেহ, যখনই আমরা নিউরনের ছবি আঁকবো আমাকে সবসময় মাথায় রাখতে হবে যে নিউরনের মেন পার্ট তিনটে, নিউরনের কোষদেহ, নিউরনের প্রবর্ধক, আর নিউরনের প্রবর্ধক আবার দু ধরনের, ডেনড্রন, অ্যাকশন। তাহলে নিউরনের প্রবর্ধক এই দুটো নিয়ে আমাদের করতে হবে। তো নিউরনের ছবি আঁকতে গেলে নিউরনের ছবি আঁকতে গেলে আমাদের প্রথমেই মাথায় যেটা আসবে নিউরনের মেন তিনটে পার্ট সম্পর্কে। মেন পার্ট কি বললাম? প্রথমত আছে কোষদেহ হচ্ছে নিউরনের একটা মেন পার্ট, তারপরে আছে নিউরনের প্রবর্ধক, এই প্রবর্ধক দু ধরনের হয়, ডেনড্রন এবং অ্যাকশন। তাহলে প্রথমে যদি আমি নিউরনের ছবি আঁকতে যাই আমাদের মেন পার্ট আসবে, পরপর স্টেপ বাই স্টেপ এক একটা করে ছবি এঁকে দেখাচ্ছি। তাহলে কি প্রথমে কি বললাম? প্রথমে আমরা বললাম যে নিউরনের কোষদেহ কিরকম হয়? কোষদেহ হচ্ছে ঠিক এইরকম দেখতে হয়। এই যে এই অংশটা, এইটা হচ্ছে নিউরনের কোষদেহ। তাহলে কোষদেহ প্রথমত আমরা কি বললাম? প্রথমে আমাদের নিউরনের যে প্রধান তিনটে পার্টের মধ্যে একটা বলেছি কোষদেহ, একটা হচ্ছে প্রবর্ধক, এই প্রবর্ধকের দুটো অংশ, একটা অ্যাকশন এবং একটা ডেনড্রন। তাহলে প্রথমে আমরা কি আঁকলাম? প্রথমে আঁকলাম কোষদেহ, এরপর আমরা আঁকবো এই যে অ্যাকশন পার্টটা কিরকম হয়? ঠিক এই যে কোষদেহ, এই কোষদেহ থেকে বেরিয়ে আসে এই অ্যাকশন, ঠিক এইভাবে নেমে আসে এখানে অ্যাকশন। এই অ্যাকশন, এটা গেল অ্যাকশন। তাহলে এখানে প্রথমে বললাম কোষদেহ, এবার অ্যাকশনের পর কি আছে? অ্যাকশনের পর আছে ডেনড্রন কোথায় থাকে? ডেনড্রন ঠিক এখানে থাকে, এইভাবে কোষদেহের উপর থাকে ডেনড্রন। এইগুলো এক একটা হলো ডেনড্রন। এবার এই ডেনড্রনের আবার কিছু কিছু শাখা প্রশাখা থাকে, যেমন এই অংশগুলো, এরকম কিছু কিছু শাখা প্রশাখা প্রত্যেকটা ডেনড্রন থেকে নির্গত হয়, সেগুলোকে বলা হয় ডেনড্রাইট। তাহলে কি কি হলো? প্রথমে আমরা কি বললাম? এই অংশটা হলো এই যে এই অংশটা দেখালাম, এই অংশটা হচ্ছে আমাদের কোষদেহ। এই অংশগুলো কি? এই যে এই পার্টগুলো হচ্ছে ডেনড্রন। এই যে এই অংশগুলো, এগুলোকে এই যে ছোট ছোট শাখা প্রশাখা যেগুলো বেরিয়ে আসে এগুলোকে কি বললাম? এগুলো হচ্ছে ডেনড্রাইট। ডেনড্রাইট কি? ডেনড্রাইট হচ্ছে আমাদের যে ডেনড্রনগুলো আছে, এই ডেনড্রনের যে শাখাগুলো, সেই শাখাগুলো হলো ডেনড্রাইট, এগুলো হলো কোষদেহ। আর এই যে এই পার্টটা হচ্ছে আমাদের অ্যাকশন। এবার এই অ্যাকশনের
এই কোষ দেহে যখন একটা লেয়ার থাকে, এই অ্যাকশন আবার তিনটে লেয়ার দিয়ে তৈরি। প্রথমের এই যে লেয়ারটা, এই লেয়ারটাকে বলা হয় অ্যাক্সোলেমা লেয়ার। প্রথমের এই লেয়ারটাকে বলা হয় অ্যাক্সোলেমা। এটা হলো অ্যাক্সোলেমা। এরপর ঠিক এই যে এই অংশটা, এই অংশটাকে বলা হয় অ্যাকশন হিল। এই যে এই অংশটা, এই যে যেখানে ঠিক অ্যাকশন শুরু হচ্ছে, এই যে এই অংশটাকে কি বলা হয়? এই অংশকে বলা হয় অ্যাকশন হিল। এই অংশটাকে বলা হয় অ্যাকশন হিল। তাহলে কোষ দেহ গেল, অ্যাকশন হলো, যে অংশে অ্যাকশন এবং কোষ দেহের যে সংযোগস্থল, সেই সংযোগস্থলটাকে বলা হয় অ্যাকশন হিল। অ্যাকশন হিল হলো। অ্যাকশন হিলকের পর এরপর আমাদের এই যে অ্যাকশনটা এসেছে, এই অ্যাকশনের আবার তিনটে লেয়ার থাকে। প্রথম যে লেয়ারটা, সেই লেয়ারটাকে কি বললাম? অ্যাক্সোলেমা। এরপরে আমাদের যে লেয়ার আছে, এরপরের যে লেয়ারটা, এরপরে এখানে একটা লেয়ার শুরু হয়। ঠিক অ্যাকশন হিলকের পর থেকে একটা লেয়ার এইরকম শুরু হয় এবং মাঝে মাঝে বিক্ষিপ্ত হয়ে যায়। বিক্ষিপ্তভাবে এই লেয়ারটা চলতে থাকে, শুরু হয় শেষ হয়। এই ঠিক বিক্ষিপ্তভাবে এরকমভাবে এই লেয়ারটা এখানে চলতে থাকে। এরকম বিক্ষিপ্তভাবে এই লেয়ারটা চলতে থাকে। এই লেয়ারটা, এই যে এই তিনটে, এই যে এই লেয়ারটা, এই যে যেটা নীল রঙের যে লেয়ারটা আঁকলাম, এই লেয়ারটাকে বলা হয় মায়োলিন সিট। তাহলে আমরা পরপর কি দেখলাম? প্রথমেই দেখলাম মেন যে পার্ট, কোষ দেহ, অ্যাকশন, ডেনড্রন। ডেনড্রনের শাখা হলো ডেনড্রাইট। এবার অ্যাকশনের যে তিনটে লেয়ার, প্রথমের এই যে কালো লেয়ারটা, একে বললাম অ্যাক্সোলেমা। এরপরে একটা লেয়ার থাকে, এই যে লেয়ারটা এরকম বিক্ষিপ্তভাবে শুরু হয়, মানে এই বিক্ষিপ্তভাবে চলতে থাকে, এই লেয়ারটাকে বলা হয় মায়োলিন সিট। এই মায়োলিন সিটের ওপর, এই যে মায়োলিন সিটের যে বিক্ষিপ্ত অংশ, যে অংশে মায়োলিন সিটটা অবলুপ্ত হয়ে যাচ্ছে, এই যে কিছুটা আসছে, অবলুপ্ত হচ্ছে, আবার শুরু হচ্ছে, আবার অবলুপ্ত হচ্ছে, এই যে মাঝের এই যে গ্যাপটা, এই যে এই গ্যাপটাকে বলা হয়, এই যে এই গ্যাপটা আছে, এই গ্যাপটাকে বলা হয় নোড অফ র্যানভিয়ার। মাঝের এই গ্যাপকে বলা হয় নোড অফ র্যানভিয়ার। নোড অফ র্যানভিয়ার বা র্যানভিয়ারের পর্বও বলা হয়ে থাকে। নোড অফ র্যানভিয়ার বা র্যানভিয়ারের পর্ব। তাহলে র্যানভিয়ারের পর্ব শর্ট কোশ্চেন আছে। র্যানভিয়ারের পর্ব কি? র্যানভিয়ারের পর্ব হচ্ছে প্রত্যেকটা এই যে মায়োলিন সিটটা আছে, অ্যাকশনের গায়ে যে মায়োলিন সিটটা যে স্থানে অবলুপ্ত হয়ে যায়, সেই স্থানটা কালো রঙের, যদি মাইক্রোস্কোপে দেখি, যদি আমরা মাইক্রোস্কোপের ছবি দেখি, তখন সেটা কালো রঙের দেখতে লাগে। এই যে মাঝের এই যে অংশটা যেখানে মায়োলিন সিট অবলুপ্ত হয়ে যায়, সেই অংশটাকে বলা হয় নোড অফ র্যানভিয়ার বা র্যানভিয়ারের পর্ব। এরপর অ্যাকশনের আরেকটা লেয়ার থাকে, যে লেয়ারটা ঠিক এইভাবে শুরু হয়। এই লেয়ারটা ঠিক এখান থেকে, এই যে অ্যাকশন হিলকের পর থেকে শুরু হয়, এখানে আসতে থাকে, এবং কিন্তু এই লেয়ারটা পরপর কন্টিনিউই হয়। এই লেয়ারটা কোনো অংশেই এখানে হয় না, যেমন এটা পুরো কন্টিনিউ হয়, যেখানে মায়োলিন সিট থাকলেও বা না থাকলেও সেখানে কিছু যায় আসে না। এই লেয়ারটা পুরোপুরি এরকম কন্টিনিউ হয়, অ্যাকশন হিল থেকে পুরো অংশে এই লেয়ারটা কন্টিনিউ হয়। এই যে এই লেয়ারটাকে বলা হয়, এই যে সবুজ রঙের যে লেয়ারটা আঁকলাম, এই লেয়ারটাকে বলা হয় নিউরোলেমা। এই অংশটা হলো নিউরোলেমা। তাহলে এটা অ্যাকশনের পরপর যে অংশগুলো, সেইগুলো গেল। এই অ্যাকশন আসার পর অ্যাকশনের এই যে শেষ প্রান্তের এই অংশটা, এই শেষ প্রান্তের যে এই অ্যাকশন আসার পর অ্যাকশনের এই যে শেষ প্রান্তের অংশটা, এই শেষ প্রান্তের অংশে এসে এটা একটা পেশির সাথে সংযুক্ত হয়।
এই অংশগুলো, এই অংশগুলোকে যে অ্যাকশনের এই যে শেষ প্রান্তটা, এটা আবার একটা এসে একটা এখানে কোনো পেশির সাথে হোক বা কোনো ইয়ের সাথে হোক, এই যে অ্যাকশনের এই যে শেষ অংশগুলো, এই অংশগুলোকে বলা হয় প্রান্তবুরুষ। প্রান্তবুরুষ বা সাইন্যাপটিক নব, এটাকে বলা হয় প্রান্তপুরুষ। এবার এইটা সাধারণত যখন আমরা ছবিতে দেখবো, এখানে একটা পেশি থাকে, সেই পেশির সাথে একটা সংযুক্ত হয়। এখানে এই পেশির সাথে এসে লেগে যায় বা পেশির সাথে এসে সংযুক্ত হয়। তাহলে এই যে এই অংশটা আমরা যেটা দেখালাম, এই অংশটা হচ্ছে প্রান্তপুরুষ। তাহলে এখানে পরপর দেখলাম যে আমাদের যে নিউরনের যে ছবি, নিউরনের ছবি খুব সোজা, কোনো এখানে ইয়ের কিছু নেই। পরপর শুধু আমাদের স্টেপগুলো জানতে হবে যে নিউরনের মেন 3টে পার্ট, কোষদেহ, অ্যাকশন, ডেনড্রন। এটা গেল আমাদের কোষদেহ। এরপরের এই যে লম্বা মতো অংশটা, এই অংশটা হচ্ছে অ্যাকশন। এর বাইরে এই যে প্রবর্ধকগুলো বেরোয়, এগুলো হচ্ছে ডেনড্রন। ডেনড্রনের আবার যেগুলো শাখা বেরোয় সেগুলোকে বলা হয় ডেনড্রাইট। অ্যাকশনের আবার 3টে লেয়ার থাকে। এই যে অ্যাকশনের 3টে লেয়ার কি? প্রথমের এই যে কালো রঙের অংশটা, এটা হচ্ছে নিউরোলেমা। সবার ভেতরের যে লেয়ার তাকে বলা হয় নিউরোলেমা। তারপরে মাঝের একটা অংশ আছে যেটা নীল কালার দিয়ে এখানে দেখিয়েছি, এই নীল রঙের যে অংশটা, এটা হচ্ছে মায়োলিন সিদ। মায়োলিন সিদ বিক্ষিপ্তভাবে থাকে, পুরোটা কভার কন্টিনিউ করে না। এটা অ্যাকশন পর থেকে শুরু হয়, কিছুটা গিয়ে আবার ভেঙে যায়, আবার শুরু হয়, আবার ভেঙে যায়। এই অংশটা হচ্ছে মায়োলিন সিদ। এবার মায়োলিন সিদ যে অংশে ভেঙে যায়, কি বললাম? মায়োলিন সিদ যে অংশে ভেঙে যায়, অর্থাৎ যে অংশে মায়োলিন সিদের ব্রেক দেখা যায়, সেই অংশগুলোকে বলা হয় নোড অফ র্যানভিয়ার বা র্যানভিয়ারের পর্ব। তাহলে র্যানভিয়ারের পর্ব বা নোড অফ র্যানভিয়ার কি? অ্যাকশনের আমাদের যে নিউরনের যে অ্যাকশন, সেই নিউরনের অ্যাকশনে মায়োলিন সিদ যে অংশ অবলুপ্ত হয়, সেই অংশকে বলা হয় নোড অফ র্যানভিয়ার বা র্যানভিয়ারের পর্ব। এবং তারপরে শেষের যে লেয়ারটা, তারপরে আরেকটা লেয়ার যেটা সবুজ রঙে দেয়, ঠিক অ্যাকশন হিলকের পর থেকে শুরু হয় এবং পুরোটা কন্টিনিউ হয় প্রান্তপুরুষের আগে পর্যন্ত। এই অংশটাকে বলা হয় নিউরোলেমা। এই যে পর্দাটা, এই যে সবুজ রঙের এই পর্দাটাকে বলা হয় নিউরোলেমা। তাহলে এগুলো গেল। এরপর যে আমাদের যে মেন কোষদেহের মধ্যে কি থাকে? কোষ যখনই পড়বো, কোষের মধ্যে কিছু নিউক্লিয়াস থাকবে, সাইটোপ্লাজম থাকবে এবং তার মধ্যে নানা অঙ্গাণু থাকবে। যেমন তাহলে এখানে যদি কোষদেহ, এটা বললাম, এটা হলো স্নায়ু কোষ। আমাদের যে স্নায়ুতন্ত্র, সেই স্নায়ুতন্ত্রের কোষ, আমাদের শরীরে যেমন বিভিন্ন রকমের কোষ থাকে, আমাদের যে স্নায়ুতন্ত্র, সেই স্নায়ুতন্ত্রের কোষ হচ্ছে কোষকে স্নায়ু কোষ বলে, যার নাম হচ্ছে নিউরন। এই নিউরনে তাহলে এই যে কোষদেহ, এই কোষদেহের মধ্যে কি থাকে? কোষদেহের মধ্যে প্রথমেই এখানে থাকবে একটা নিউক্লিয়াস থাকে, ঠিক মাঝখানে একটা নিউক্লিয়াস থাকে, একটা নিউক্লিয়াস রইল। এরপর এখানে যে কোষদেহের যে অংশটা তাকে বলা হয় সাইটোপ্লাজম, যেটা তাকে বলা হয় কোষের ক্ষেত্রে, এর ক্ষেত্রে বলা হয় নিউরোপ্লাজম। এই নিউরোপ্লাজম দ্বারা এখানে কিছু এরকম ছোট ছোট বিন্দু দানা ছড়িয়ে থাকে, এরকম কিছু ছোট ছোট বিন্দু দানা এখানে ছড়িয়ে থাকে। এই দানাগুলোকে বলা হয় নিজেল দানা। তারপর কি থাকে? এখানে কিছু মাইটোকন্ড্রিয়া থাকে, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। এগুলো তোমরা যখন কোষের চ্যাপ্টার পড়েছিলে তোমরা আগে থেকেই জানো। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় কারণ মাইটোকন্ড্রিয়া এটিপি উৎপাদন করতে পারে। মাইটোকন্ড্রিয়া থাকে, কিছু আচ্ছা, এখানে কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, নিজেল দানা থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, নিউক্লিয়াস থাকে, কিছু গলগি বডি থাকে, গলগি বডি হলো মাইটোকন্ড্রিয়া হলো একটা কোষের মধ্যে যা যা দরকার সেই সমস্ত অঙ্গাণুগুলো এখানে পরপর থাকে। তাহলে আমি এখানে কি দেখতে পেলাম? এখানে মাইটোকন্ড্রিয়া দেখতে পেলাম, কোষ অঙ্গাণুর মধ্যে দেখতে পেলাম মাইটোকন্ড্রিয়া, এখানে দেখতে পেলাম গলগি বডি, এখানে দেখতে পেলাম নিজেল দানা, আমরা নিজেল দানা কিছু দেখতে পেলাম। এছাড়া রাইবোজোম ইত্যাদি নানা অংশ থাকে। এরপর এখানে আরেকটা যে অংশ থাকে সেটা হচ্ছে প্রত্যেক এই যে এখানে যে দুটো লেয়ার, মায়োলিন সিদ এবং নিউরোলেমা, এই দুটো লেয়ারের মাঝখানে ঠিক এখানে একটা করে কোষ থাকে। এই প্রত্যেকটা এই নিউরোলেমা, প্রত্যেকটা যে এইখানে এই মায়োলিন সিদ এবং নিউরোলেমা, এই দুটো কোষের মাঝখানে একটা করে কোষ থাকে। এই দুটো লেয়ারের এই যে পর্দা দুটোর মাঝখানে একটা করে কোষ থাকে। এই যে কোষগুলো, এই কোষগুলোকে বলা হয় সোয়ান কোষ। এই কোষগুলোকে বলা হয় সোয়ান কোষ।
তাহলে এইটা ছিল মোটামুটি আমাদের একটা নিউরনের স্ট্রাকচার বা আমাদের কোষদেহের স্ট্রাকচারে তাহলে আমরা পরপর স্টেপ বাই স্টেপ এঁকে দেখিয়ে দিলাম কোনটা কিভাবে হয়, কিভাবে আঁকতে হবে। তাহলে খুব সহজভাবে যদি তোমরা আঁকতে যাও, প্রথমেই আমাদের মনে রাখতে হবে নিউরনের তিনটে প্রধান যে পার্ট, কোষদেহ এবং প্রবর্ধক। এটা ছিল কোষদেহ এবং এইগুলো হচ্ছে প্রবর্ধক। প্রবর্ধক দু ধরনের দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে অ্যাকশন, একটা দীর্ঘ প্রবর্ধক, আর ডেনড্রন যেগুলো হচ্ছে একটি ক্ষুদ্র ক্ষুদ্র প্রবর্ধক হয়। আর এবার এই যে আমাদের কোষদেহের মধ্যে কি কি থাকে, যেহেতু কোষের মধ্যে অবশ্যই নিউক্লিয়াস থাকে, তার মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে, রাইবোসোম থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, গলগি বডি থাকে, কিছু নিজেল দানা থাকে। এবার এই যে কোষদেহ এবং অ্যাকশনের এই যে সংযোগস্থল, এই সংযোগস্থলকে বলা হয় অ্যাকশন হিল। এবার এই যে অ্যাকশন আবার তিনটে লেয়ার দ্বারা গঠিত। প্রথমের যে মেন এই যে অংশটা আসছে কালো রঙের যেটা দেখিয়েছি, এটা হচ্ছে অ্যাক্সেলেমার পরে মাঝে একটা অংশ থাকে যেটাকে আবার নীল রং দিয়ে এখানে দেখিয়েছি, সেটা হচ্ছে মাইলিন সিথ। পুরোটা কন্টিনিউ হয় না, মাইলিন সিথ কিছু অংশে যায়, আবার ব্রেক করে, আবার কন্টিনিউ হয়, আবার ব্রেক করে। ঠিক যে অংশে মাইলিন সিথ ব্রেক করে সেই অংশটাকে বলা হয় নোড অফ র্যানভিয়ার বা র্যানভিয়ারের পর্ব। তারপরে যে লেয়ারটা যেটা আমি এখানে সবুজ কালি দিয়ে দেখিয়েছি, সেটা হচ্ছে নিউরোলেমা লেয়ারটা কোথাও ব্রেক করে না, ঠিক অ্যাকশন হিলকের পর থেকে শুরু হয়, প্রান্ত পুরুষের আগে গিয়ে শেষ হয়ে যায়, সেটা হলো নিউরোলেমা। তাহলে এই ছিল টোটাল যে আমাদের যে একটা নিউরন বা আমাদের যে নার্ভ সেল বা নার্ভ কোষ বা স্নায়ু কোষ, সেই স্নায়ু কোষের স্ট্রাকচার এবং ছবি। তাহলে এতক্ষণ ধরে আমি যা করলাম, শুধু কি ছবি আঁকলাম বা পয়েন্ট আউটই করলাম, বা তোমাদের এখান থেকে কি শুধু প্রশ্ন আসবে যে নিউরনের ছবি আঁকো? না, পুরো ছবিটা যদি দেখো, এই ছবি থেকে প্রচুর শর্ট প্রশ্ন আছে এবং কি বড় প্রশ্নও আছে। যদি তোমাদেরকে উদাহরণ দিচ্ছি, একটা সাপোজ যদি বলা হয় যে একটা নিউরনের গঠন বর্ণনা করো, ঠিক তোমরা এই অংশটা থেকে বলতে পারবে এই যে কোষদেহ, নিউরনের যে প্রথমেই বলে দিতে পারবে নিউরনের তিনটে অংশ, কোষদেহ, অ্যাকশন, ডেনড্রন। কোষদেহে কি কি থাকে? কোষদেহে নিউক্লিয়াস থাকে, একটা নিজেল দানা থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, ইত্যাদি ইত্যাদি থাকে। কোষদেহ সম্পর্কে বললে, অ্যাকশন সম্পর্কে যখন বলবে, অ্যাকশনের ক্ষেত্রে বলবে যে অ্যাকশন একটা দীর্ঘ প্রবর্ধক, অ্যাকশনের তিনটে লেয়ার থাকে, তিনটে লেয়ার সম্পর্কে বলে দিলে, যেগুলো এখানে পরপর দেখিয়েছি। এখানে সোয়ান কোষ থাকে, নোড অফ র্যানভিয়ারটাকে বলে দিলে, হয়ে গেল। তারপরে বলবে ডেনড্রন সম্পর্কে। এবার ডেনড্রন কি? ডেনড্রনের মানে কোষদের মধ্যে লেগে থাকা যে ক্ষুদ্র প্রবর্ধক, সেগুলো হচ্ছে ডেনড্রন। এবার ডেনড্রনের যে শাখা তাকে বলা হয় ডেনড্রাইট। এবং সেগুলো শেষে এদের কিছু কাজ দিয়ে দেবে, যে এই নিউরন কোষদের অন্যান্য মানে এরা স্নায়ু স্পন্দন গ্রহণ এবং উদ্দীপনা গ্রহণ করে, উদ্দীপনা সঞ্চালনে সাহায্য করে। উদ্দীপনা এক স্থান থেকে অন্য স্থানে, মানে আমাদের ধরো এই যে ত্বকের মধ্যে যদি কোনো আঘাত করে বা মশা কামড়ায়, সেই স্নায়ু স্পন্দন এই নিউরনের সেলের মাধ্যমে এক সেল থেকে অন্য সেলে, এই নিউরন যখন অন্য নিউরনের সাথে যুক্ত হয়, বা এখানে যেটা দেখেছি পেশি কোষ, এই যে পেশি, এই পেশিতে যখন আমাদের এখান থেকে উদ্দীপনা আসে, উদ্দীপনা এসে এই পেশিতে দেয়, এবং এই পেশি সেই উদ্দীপনায় ঠিক যে কমান্ডটা আছে সেই কমান্ড অনুযায়ী পেশি কাজ করে। এইগুলো লিখে দিলে এখানটা একটা কোশ্চেনের উত্তর, বড় কোশ্চেনের উত্তর হয়ে গেল। এবং এখান থেকে অসংখ্য শর্ট কোশ্চেন। সোয়ান কোষ কি? সোয়ান কোষ, এই যে অ্যাকশনের সোয়ান কোষ কোথায় দেখা যায়? আমাদের অ্যাকশনের দেহে ঠিক মাইলিন সিথ এবং নিউরোলেমা, এই দুটো পর্দার মাঝে সোয়ান কোষ দেখা যায়। নোড অফ র্যানভিয়ার কি? আমাদের অ্যাকশনের দেহে ঠিক যে অংশে মাইলিন সিথ অবলুপ্ত হয়ে যায়, সেই অংশকে বলা হয় নোড অফ র্যানভিয়ার। এখানে অ্যাকশন হিল কি? অ্যাকশনের প্রান্ত পুরুষ কি? তারপর বলতে পারে যে কোন অংশ অ্যাকশন মানে নিউরনের কোন অংশ পেশি কোষের সঙ্গে যুক্ত থাকে, এই প্রান্ত পুরুষ। এখানে নানা রকমের শর্ট প্রশ্ন এসে থাকে। তাই সমস্ত কিছু এই ছবিটা পুরোপুরি কমপ্লিট করো এবং ছবিটা পরপর স্টেপ ওয়াইজ দেখে থাকো। যদি কোনো এই ভিডিওটা যদি স্কিপ না করে পরপর যদি স্টেপ ওয়াইজ দেখে থাকো, আমি আশা করি সমস্ত ছবিটা এবং সমস্ত ছবি সম্পর্কিত যা যা পয়েন্ট এখানে লেখা আছে, সমস্ত কিছু তোমাদের বুঝতে সুবিধা হবে এবং তোমরা বুঝতে পারবে, বা সেখান থেকে যা কিছু প্রশ্ন এসে থাকুক তোমরা লিখতে পারবে। তো আজকে এই পর্যন্তই ছিল। আজকে আমরা দেখালাম যে নিউরনের ছবিটা তোমাদের দেখিয়ে দিলাম, বা নিউরনের স্ট্রাকচার, গঠন এবং নিউরন কি কি অংশ নিয়ে গঠিত সেগুলো দেখালাম। পরের দিনে আমি আসবো আর একটা ভিডিও নিয়ে, যেখানে আমি নিউরনের এই যে নিউরন, সেই নিউরনের কাজ সম্পর্কে তোমাদের বর্ণনা করবো, এবং অন্যান্য যে স্নায়ুকোষ তার এই নিউরন কত রকমের হয়, এদের কার্যগতভাবে কি কি হয় বা গঠনগতভাবে কি কি হয়, সেই সমস্ত কিছু সম্পর্কে আলোচনা করবো। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, এবং চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইব করো, এবং অবশ্যই পরের ভিডিওর জন্য অপেক্ষায় থেকো। আশা করি পরের ভিডিওটাও খুব ভালোভাবে আমি এই কাজগুলো বোঝাতে পারবো। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।